আপনি যতই মুখের থেকে বলেন যে ঘরোয়া পরিবেশ রান্না, ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়, যদি খাবারে সেই ফিলিংসটা না আসে তাহলে অবশ্যই আপনি ঘরোয়া পরিবেশের খাবার বলতে পারেন। তো আসলে বর্তমান যুগ হিসাবে আমরা মানে কি বলবো, আমরা যেদিকেই তাকাই সেদিকেই হলো ব্রয়লার ব্রয়লার ব্রয়লার, এছাড়া আর কিছুই নাই। আপনি যাতেই বলবেন ব্রয়লার ছাড়া বর্তমান বাংলাদেশ, বর্তমান বিশ্ব প্রায় অচল। কি বলবো, আমি খাচ্ছি একটা রেস্টুরেন্টে বসে, বাট আমি আমার টোটাল যে ফিলিংটা আসতেছে হয়তো আমি কারো বাসায় যে ইনভাইট করছে আমি সেই বাসায় বসে সেয়াই পিঠার সাথে দেশি মুরগির মাংস, তারপরে হাঁসের মাংস খাচ্ছি। কিছু পিঠা আছে যেগুলো থিকনেস মোটা হয়, কিছু পিঠা আছে যার থিকনেস চিকন হয়। যে কুলি পিঠা, এটা একটা ইউনিক আইটেম, মাস্ট বি ট্রাই আইটেম, জাস্ট 6 টাকা দাম। আসসালামু আলাইকুম, ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নিলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, শীত যখন নতুন আসে আমাদের দেশে, আমরা বাঙালি হিসাবে সবারই পিঠা খাওয়ার একটা এমএজ কাজ করে। সো বন্ধু, আমিও বাঙালি মানুষ, সে আমারও পিঠা খাওয়ার একটা এমএজ কাজ করছে। যেহেতু এখন প্রথম অল্প অল্প শীত পড়ছে, একটা অস্থির আবহাওয়া বা অস্থির ওয়েদার। সো বন্ধুরা, আজ আমরা যাব হলো ফকিরহাটে, যেখানে যে বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী পিঠা আছে যেটার নাম সেয়াই পিঠা। আমার বাড়ি বাগেরহাট, এটা বাগেরহাটের ভাষায় সেয়াই পিঠা বলে। এর আরও অনেক নাম আছে, যেমন সেমাই পিঠা, অনেকে বলে নুডলস পিঠা, আরও অনেক নামেই ডাকে। বাট আমরা বাগেরহাটের লোক, আমরা বেসিক্যালি এটাকে সেয়াই পিঠা বলে ডাকি। সো বন্ধুরা, বাগেরহাটে যখন নতুন কোনো গেস্ট আসে অথবা নতুন জামাই বলেন, নতুন যে কেউ কারো বাড়ি বেড়াতে আসে, তখন তাকে প্রথমেই সেয়াই পিঠা সাথে হাঁসের মাংস অথবা মুরগির মাংসর ঝোল করে দেওয়া হয়, যেটা একটু ঝাল ঝাল হয়। তো আমরা আজকে যাব সেই সেয়াই পিঠা খেতে ফকিরহাটের একটা রেস্টুরেন্টে, যেখানে সবসময় এই সেয়াই পিঠা অ্যাভেলেবেল থাকে, বিশেষ করে শীতকালীন সময়। সো বন্ধুরা, চলুন সেখানে যাওয়া যাক, যে সেয়াই পিঠির সাথে আমরা আরও কী কী জিনিস পেতে পারি সেগুলো দেখি এবং তার রেট টেস্ট সব আপনাদের জানার চেষ্টা করব। সো চলুন যাওয়া যাক ফকিরহাটে। তো আমরা এখন মা পিঠাঘরের ভিতরে চলে আসছি। এখানে আসছি, এখন এখানের যে ভাই আছে তার কাছে শুনবো কী কী আইটেম আছে এবং সেগুলো অর্ডার করব। তো ভাই, এখানে কী কী আইটেম অ্যাভেলেবেল আছে আজকে? আমাদের এখানে আপনাদের বিরিয়ানির ভিতরে হচ্ছে চিকেন বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি। জি। তারপর হচ্ছে আপনি পিঠার আইটেমে পাবেন হচ্ছে পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, আচ্ছা, সেই পিঠা, আচ্ছা আচ্ছা, যেটাকে সেমাই পিঠা বলা হয়। আচ্ছা। আর শীতকালীন আর কিছুদিন পর থেকে পাবেন হচ্ছে আপনি রসের পিঠা। আচ্ছা, আর মাংসের মধ্যে? আর মাংসের ভিতরে আপনি খাসির মাংস পাবেন, আচ্ছা, দেশি মুরগি পাবেন, আচ্ছা, ব্রয়লার পাবেন, আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে গরুটা রান্না করা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে সব পদের পিঠা দেন, আর হাঁসের মাংস আছে? হ্যাঁ আছে। হাঁসের মাংস দেন, আর হলো মুরগির মাংস দেন, দেশি মুরগির মাংস দেন, এইটা দিলে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখানে এখন সেয়াই পিঠা অর্ডার করছি, সাথে আরও 2-3টা পিঠার অর্ডার করছি। আর সেই পিঠার সাথে আমরা হাঁসের মাংস এবং দেশি মুরগির মাংস অর্ডার করছি। সো খাবারগুলো টেবিলে আসুক, তারপরে টেস্ট করে বাকি কথা হবে।
জ্বালা করিস ওই কিনটায় ও একটু সাতক্ষীরা না না খায় স্যার করে খায়। তো বন্ধুরা আমাদের খাবার চলে আসছে। এটা হলো তাদের হাঁসের মাংস, যেটা 150 টাকা প্লেট, এক বাটি 150 টাকা। আর এটা হলো তাদের দেশি মুরগি, 100 টাকা। এটা বড়সড় এক পিস দেখা যাচ্ছে, সাথে চই ঝাল এবং রসুন, আলু। আর হাঁসের মাংস রসুন চই ঝাল আছে। আর এটা হলো তাদের সেয়াই পিঠা। আপনি সেয়াই পিঠা বললে চিনেন, নুডলস পিঠা বললে চিনেন, আর সেমাই পিঠা বললে চিনেন। এটা হলো তাদের সেই সেয়াই পিঠা। আর এটা হলো তাদের কুলি পিঠা, এটা পার পিস 6 টাকা করে। আর এটা হলো তাদের ভাপা পিঠা, যেটা পার পিস 10 টাকা। তো বন্ধুরা আমি এখন খাওয়া শুরু করব। ফার্স্টে আমি হাঁসের মাংস দিয়ে তাদের সেয়াই পিঠাটা টেস্ট করব। হাঁসের মাংস বেশ 5 থেকে 6 পিস মাংস আছে এখানে। আর রসুন দিছে, এই যে চই ঝাল দেখা যাচ্ছে, আর বেশ বড়সড় একটা আলু। তো ফার্স্টে আমি তাদের এক পিস নিয়ে দেখি টেস্ট করে। তো আমি এক পিস নিছি এবং আমি এক পিস রসুন নিব। মানে একটা বিষয় হলো কি, খুলনা বিভাগের যেখানেই যান আপনি মাংস খাবেন, সাথে রসুন আর চই ঝাল থাকবে না তা খুব সীমিত জায়গায় হয়। আপনি ম্যাক্সিমাম জায়গায় রসুন পাবেন এবং চই ঝাল। এটা একটা খুলনা বিভাগের জন্য মাস্ট বি। সো এক পিস রসুন নিই এবং আলুটা আমি নিব। এখন আমি একটু পিঠা দিয়ে খাবো। তো ফার্স্টে একটু জল দিয়ে তাদের পিঠাটা মেখে খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটা সফট আছে, মানে ছাঁচ আছে। এটা যে কলে বানানো হয় সেটার বিভিন্ন রকম থিকনেসে হয়। কিছু পিঠা আছে যেগুলো থিকনেস মোটা হয়, কিছু পিঠা আছে যার থিকনেস চিকন হয়। এটা সম্ভবত একটু চিকন থিকনেসের পিঠা, বাট দুইটা থিকনেসের পিঠাই সবাই খায়, যার যেটা ভালো লাগে। রেস্টুরেন্টের ক্ষেত্রে চিকন থিকনেসের পিঠাটাই বেশি অ্যাভেলেবেল। সত্যি স্বাদ ভালো। একটু মাংস খাই, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হবে। আমার যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে তরকারিটা রান্না, এটা হলো মানে শিল পাঠায় যে মশলা বেটে হয়তো রান্না করা হয়েছে, এজন্য একটা সেই একটা স্বাদ আমি পাচ্ছি। কারণ বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। পারফেক্ট, হাঁসের মাংসটা পারফেক্ট। পিঠা খাওয়ার জন্য একটু স্পাইসি, মানে পিঠার সাথে একটু স্পাইসি না হলে সেটা জমবে না। তো আমি আরেক পিস চীনা হাঁসের মাংস নিছি, কারণ অনেক দিন পরে বাটা মশলার রান্না খাচ্ছি। আসলে বেসিক্যালি হয় কি, আপনি শহরে জীবনযাপন করেন আর মানে শিলে বাটা মশলা দিয়ে রান্না খাবেন, এটা এখন একটু খুবই সীমিত হয়ে গেছে। কারণ এখন সবাই ব্লেন্ডার ইউজ করে অথবা গুঁড়ো মশলা ইউজ করে। বাট হাতে বাটা মশলার স্বাদ পেয়ে আমি কিছুক্ষণের জন্য ভুলে যেতে চাই যে আমার কতটুকু খাওয়া উচিত। আমি মানে কি বলবো, আমি খাচ্ছি একটা রেস্টুরেন্টে বসে, বাট আমি আমার টোটাল যে ফিলিংটা আসতেছে হয়তো আমি কারো বাসায় যে ইনভাইট করছে সে আমি সেই বাসায় বসে সেয়াই পিঠার সাথে দেশি মুরগির মাংস, তারপরে হাঁসের মাংস খাচ্ছি, এরকম একটা ফিলিংস কাজ করতেছে। আসলে রেস্টুরেন্টে যদি এই ফিলিংসটা আসে আর কিছুই আপনার প্রয়োজন নেই, কারণ এই ফিলিংসটা আসলেই আপনি স্যাটিসফাইড হবেন। এবার আমি তাদের একটু চিকেনটা টেস্ট করে দেখব। বেশ বড়সড় এক পিস চিকেন, এটা দেশি মুরগি। তো
দেশি মুরগির বিষয় কি, দেশি মুরগির মাংস আপনি খাবেন আর তাতে ভরপুর মাংস পাবেন, এটা হয় না। একটু কম মাংস হবে, কারণ দেশি মুরগি একটু মোটা তাজা কম হয়, ব্রয়লার মুরগির মতন না। আমরা তো আসলে বর্তমান যুগ হিসাবে আমরা মানে কি বলবো, আমরা যেদিকেই তাকাই সেদিকেই হলো ব্রয়লার ব্রয়লার ব্রয়লার, এছাড়া আর কিছুই নাই। আপনি যাতেই বলবেন ব্রয়লার ছাড়া বর্তমান বাংলাদেশ, বর্তমান বিশ্ব প্রায় অচল। সো বন্ধুরা, দেশি মুরগির মাংস আসলে বেসিক্যালি আমাদের বাসায়ও প্রায় টাইম কেনা হয়। দেশি মুরগির মাংস একটু হার্ড হবে, হার্ড না হলে সেটা দেশি মুরগির মাংস হয় না। স্বাদটা ভালো, স্পাইসনেস আছে, মশলাদার আছে। তাদের সকল খাবার ঘরোয়া পরিবেশেই তৈরি হয়। এটার একটা প্রমাণ হলো খাবারের টেস্ট। আপনি যতই মুখের থেকে বলেন যে ঘরোয়া পরিবেশ রান্না, ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়, যদি খাবারে সেই ফিলিংসটা না আসে তাহলে অবশ্যই আপনি ঘরোয়া পরিবেশের খাবার বলতে পারবেন না। তাদের সকল খাবারই ঘরোয়া পরিবেশে তৈরি হয়। তো বন্ধুরা, এখন মাংস দিয়ে খাওয়া শেষ। আগে আমি এখন এই দুইটা একটু টেস্ট করে দেখবো এবং আপনাদের টেস্টটা জানাবো, তারপর এটা পুরোটা শেষ করব। তো বন্ধুরা, এখন আমি পুলি পিঠা টেস্ট করব। পুলি পিঠাটা বেশ ক্রিস্পি দেখা যাচ্ছে। পুলি পিঠাটা ইউনিক কেন বললাম, এর ভিতরে যে পুর আছে এটা তারা বাদাম ইউজ করছে, সাথে তিল, নারকেল, এটা দিয়ে একটা পুর তৈরি করছে। আর বাইরের যে আবরণ সেটাও যথেষ্ট টেস্টি। তো কিন্তু জিনিসটা খুব ইউনিক। আমি এই টাইপের কুলি পিঠা খাই নাই, কারণ যেটা তিল থাকবে, বাদাম থাকবে, নারকেল থাকবে। বেসিক্যালি সাধারণত যেটা হয় যে নারকেল দিয়ে আর গুড় মিক্স করে বা গুড় অথবা চিনি মিক্স করে এর ভিতরের পুরটা তৈরি করা হয়, বাট জিনিসটা ইউনিক। 6 টাকা হিসাবে এই জিনিসটা আমার কাছে অস্থির লাগছে। বন্ধুরা, এটা হলো তাদের ভাপা পিঠা। ভাপা পিঠার সাইজটা আর সব জায়গায় যেমন থাকে তেমনই। তো একটু খেয়ে দেখি। তো এটা হলো তাদের ভাপা পিঠা। ভিতরে মানে গুড়টা লিকুইড রয়েছে, এখনও দেখা যাচ্ছে, মানে যথেষ্ট প্রপারভাবে গুড়টা ইউজ করছে তারা, এবং সাথে নারিকেল আর চালের গুঁড়ো তো আছেই। সো এখন একটু মুখে নিয়ে দেখি কেমন লাগে। ভাপা পিঠাটা এভারেস্ট টাইপের, এবং যে কুলি পিঠা এটা একটা ইউনিক আইটেম, মাস্ট বি ট্রাই আইটেম। জাস্ট 6 টাকা দাম। তো বন্ধুরা, বর্তমানে আমি মা পিঠাঘরের যে অনার মানে মালিক রবিউল ইসলাম রবি ভাই, তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনার এই নতুন যে উদ্যোগটা মানে সেয়াই পিঠা, মানে আমরা যারা শহরে থাকি, মানে যান্ত্রিক জীবনে থাকি, তাদের ক্ষেত্রে আসলে পিঠা তৈরি করে সেটা খাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তো আপনি আমাদের সেটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য ফার্স্টেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তো ভাইয়া, তো এই পিঠা কি শুধু শীতেই অ্যাভেলেবেল থাকে নাকি? এটা আপনার আমাদের চিন্তাধারা যে 12 মাস কালী পিঠা থাকবে। 12 মানে যে সিজনে যেটা সুইটেবল হয় আর কি। জি জি। আরো কি কি আইটেম আপনার এখানে অ্যাভেলেবেল আছে? আমাদের আছে যেমন সেয়াই পিঠা, চীনের হাঁস, দেশি রাজা হাঁস, দেশি পাতি হাঁস। জি। তারপরে আছে আপনার কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। তারপরে আছে চটপটি, ফুচকা, হালিম, জি, আলুদা, আচ্ছা, পিন্নি। জি। তারপরে আছে আপনার পুলি পিঠা, তারপরে চিতই পিঠা, তারপরে শীতকালীন রসের পিঠাও আসবে। জি জি। যে রসের যে চিতই পিঠাটা, মানে এটা তো হিউজ একটা আপনি আইটেম, আপনি ডেলি আসলে এটা ম্যানেজ করা অনেক কষ্টকর বিষয়।
তো যাই হোক, আপনার এই উদ্যোগটাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর এই জায়গার ঠিকানাটা, লোকেশনটা আপনি আরেকবার বলে দেন, যাতে আপনার মুখ দিয়ে দর্শকরা শুনতে পারে, যাতে সহজ হয় তাদের আসতে। হ্যাঁ, আসলে ঘরোয়া পরিবেশে তৈরি মা পিঠাঘর, ফকিরহাট বিশ্ব রোড মোড়, কাজী আজহার আলী কলেজ রোড সংলগ্ন ফকিরহাট বিশ্ব রোড মোড়, মা পিঠাঘর। ঘরোয়া পরিবেশেই পিঠা তৈরি হয়। তো রবি ভাই, ধন্যবাদ আপনাকে। জি ভাই। তো বন্ধুরা, এই ছিল মা পিঠাঘরের পিঠাগুলো। তো অনেক আইটেম আমরা মিস করছি বলতে গেলে তাদের কারিগর কি যেন আসে নাই বা কি একটা হয়েছে, সবগুলো আমাদের দিতে পারে নাই। যে কয়টা আইটেম পাইছি সেগুলোর টেস্ট আপনাদের জানানোর চেষ্টা করছি। তো দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।